নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিও আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে এঁচোড়ের কোপ্তা কারি। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা সরাসরি শুরু করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এঁচোড়ের কোপ্তা কারি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এঁচোড়। কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই আমি এঁচোড়গুলো সিদ্ধ করে নেব। উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড় আর জল। আর দিয়ে দেব দুটো কেটে রাখা আলু। আমি এঁচোড়ের সঙ্গে একবারে সিদ্ধ করে নেব। উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে এবার দেখে নিচ্ছি একবার। নাড়াচাড়া করে দেব। একটা খুন্তি দিয়ে কেটে দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে। সিদ্ধ কিন্তু হয়ে গেছে এঁচোড়। এবার আমি নামিয়ে নিচ্ছি। এঁচোড় আর আলু তুলে নিয়েছি সিদ্ধ করে। আমি হাত দিয়ে এঁচোড় আর আলু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি ঠান্ডা করার পরে এঁচোড়। এবার আমি এর মধ্যে একে একে উপকরণ দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি বেসন, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন বাটা, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাটা। এঁচোড়ের কোপ্তা বানানোর জন্য কিন্তু চিংড়ি মাছ বাটাটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এঁচোড়ের কোপ্তাটা খেতে দুর্দান্ত টেস্ট হবে। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে একসঙ্গে উপকরণ মিশিয়ে নেব। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে এঁচোড়টা আমি মেখে নিয়েছি। এবার আমি কোপ্তাগুলো তৈরি করে নেব। কোপ্তাগুলো তৈরি করার আগে আমি হাতে একটু সর্ষের তেল মেখে দিচ্ছি, না হলে হাতে লেগে যাবে। একটা কোপ্তা আমি তৈরি করে নিয়েছি, আর এইভাবেই আমি বাকি কোপ্তাগুলো তৈরি করে নেব। সব কোপ্তাগুলো আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা। কড়াই বসিয়ে দিয়েছি উনানে। কড়াই গরম করে নিয়ে কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। তেলও গরম হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো ভেজে নেব। এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কোপ্তা। আমি দুইবারে ভেজে নেবো কোপ্তাগুলো, একবারে তো ভাজা হবে না, দুবারেই ভেজে নেব। নিচের পাশটা ভাজা হয়ে গেছে কোপ্তার। এবার আমি উল্টে দিচ্ছি। নিচের পাশটা একইভাবে ভেজে নেব। কোপ্তার দুই পাশে ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। আর বাকি যে কোপ্তাগুলো আছে আমি একইভাবেই ভেজে নেব। বাকি কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কোপ্তাগুলো ভেজে আমি সাদা তেল নামিয়ে নিয়েছি।
এবার কোপ্তাগুলো রান্না করার জন্য পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নের মধ্যে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। নাড়াচাড়া করে নেব। টমেটো নরম হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে বেটে রাখা মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা। একসঙ্গে সমস্ত মশলা মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। মশলার সঙ্গে মিশিয়ে নেব আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঢাকনা তুলে একবার দেখে নেব। ঝোল নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এঁচোড়ের কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এঁচোড়ের কোপ্তা, ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এঁচোড়ের কোপ্তা কারি রেসিপি আমার হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। এঁচোড়ের কোপ্তা কারি রেসিপি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এঁচোড়ের কোপ্তা কারি রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা। আমাদের আজকের এঁচোড়ের কোপ্তা কারির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো। সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।